কি অপূর্ব জায়গা। তুমি কোথায় গিয়েছিলে দিদি ভাই? তো ইনস্টাগ্রাম ফেসবুকে রিল ফটো ছেড়েছিলাম, সেগুলোর মধ্যে তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমি কোথায় গিয়েছি এত সুন্দর একটা জায়গা। চলো তাহলে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা কোথায় গিয়েছি। নমস্কার দিদিরা বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তনুশ্রী। চলো আজকের দিনটা শুরু করা যায়। আর জানো তো এই জায়গাটায় আমরা এতবার এসেছি যে অগুন্তি, কিন্তু তাও আমার খুব ভালো লাগে এই জায়গাটা। আর কদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেটার মধ্যে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমরা কে কোথা থেকে দেখছো, অবশ্যই কিন্তু আমাকে জানিও। সেই ভিডিওর মধ্যে অনেকেই কিন্তু কমেন্ট করেছিল কলকাতা, মানে বেশিরভাগই কলকাতার মানুষজন আমাকে দেখে, আর দিল্লি আসাম আরো অনেক সাইডের থেকেও কমেন্ট করে। আর আমি জানি কলকাতায় কিন্তু প্রচন্ড গরম, আর এই গরমের মধ্যে যদি কিছু দিনের জন্য ছুটি নিয়ে তোমরা এগুলো জায়গায় ঘুরে যাও তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আর জানো তো আমাদের শিলিগুড়িতেও কিন্তু এখন কম গরম পড়ে না। যেই আমরা এই রাস্তাগুলোতে প্রবেশ করা শুরু করলাম, এত শান্তি লাগছিল কি বলবো আর তোমাদেরকে, মনে হচ্ছিল এসির ভিতরে প্রবেশ করছি। আর দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি, আর শিলিগুড়ি দিদি বোনেরা কিন্তু বুঝেই গেছে আমরা কোথায় এসেছি। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে মিরিক লেকে। আর জানো এই প্রথম আমি এসে দেখছি যে মিরিকে রোদ্রু, না হলে কিন্তু আমি যতবার এসেছি এখানে কোনোদিনও রোদ দেখতে পাইনি। কিন্তু রোদ আছে ঠিকই, কিন্তু রোদের সেরকম ভাবে তাপ লাগছিল না, মানে অতটাও তাপ লাগছিল না, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব। দেখো পৌঁছেই বসে পড়েছি আগে খেতে, কারণ প্রচন্ড খিদে পেয়েছিল। এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে মিরিক লেকের সামনে। এই মিরিক লেকে যে কতবার এসেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, অগুন্তি, মানে আমি গুনে তোমাদেরকে বলতে পারবো না যে কতবার এসেছি, কিন্তু তাও জানি না কেন খুবই ভালো লাগে। আর দেখো সামনে দিয়ে যে ঘোড়াটা গেল, সেই ঘোড়াটা যাচ্ছিল না, আর ব্রিজটা পুরো দুলছিল, আর আমি এত ভয় পেয়ে গেছিলাম মনে হচ্ছিল যে ভূমিকম্প এসে গেছে। এই দেখো আমার রিয়াকশনটা, মনে হচ্ছে ভূমিকম্প এসে গেছে। দেখো শিলিগুড়ির মানুষরা কিন্তু এখানে অনেক আসে, অনেক ঘোরে, কিন্তু শিলিগুড়ির বাইরে আরো অন্য অন্য সাইডে, কলকাতা যেমন তোমরা অনেকেই আছো কলকাতা থেকে, দেখো তোমরা এখনো হয়তো এসে মানে ঘুরে যেতে পারোনি, অনেকেই এসেছে আবার অনেকেই ঘুরে যেতে পারেনি। কিন্তু আমি বলবো একটু ছুটি নিয়ে একটু সময় নিয়ে এসে ঘুরে যেও, খুব ভালো লাগবে তোমাদের। আমার এই মিরিক লেকের সঙ্গে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখনো মনে পড়ে একটা অ্যালবামের মধ্যে ফটো ছিল, সেই ফটোর মধ্যে ছোট্ট আমি বসেছিলাম বাবার সাথে, এবং বাবা মা সবাই ফ্যামিলি মেম্বারের সাথে, আর সবাই বোটিং করছিল। সেই ফটোটা দেখলে এখনো খুবই ভালো লাগে। মিরিক লেক ঘুরে পাইন বন ঘুরে এখন কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। ও তারপর তোমার মনে পড়লো, আরে পাহাড়ে এসেছি, পাহাড়ের মোমো না খেলে হয় বলো তো? তারপর একটা দোকানে দেখলাম চিকেন মোমো গরম গরম বিক্রি হচ্ছিল, আর সাথে এক কাপ চা নিয়ে নিলাম। আর আমাদের শিলিগুড়ি থেকে পাহাড় যখন পরিষ্কার থাকে, পাহাড়ে যে বাড়ি ঘরের লাইটগুলো জ্বলে সেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, মনে হয় টুনি বাল্ব জ্বলছে। আর পাহাড় থেকেও সেম দেখো আমাদের শিলিগুড়ি পুরো দেখা যাচ্ছে, আর মনে হচ্ছে টুনি বাল্ব জ্বলছে। চলো টাটা।